আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি ভিডিওটা করা হচ্ছে। নৌবাহিনীর জাহাজটাতে এত পরিমাণ নৌবাহিনী, অনেক অনেক নৌবাহিনী। জাহাজটা হয়তো গভীর সমুদ্র থেকে কোনো মিশন কমপ্লিট করে তারা আসছে। আমিও আসছি বন্দরে একটা কাজে, তখন দেখি এই জাহাজটা এখন সিলিং হবে নৌবাহিনীর ঘাটে, নাবিকরা সব নেমে যাবে। তো দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, সেজন্য এই ভিডিওটা করলাম। ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন, কমেন্টে বলে দিবেন। এরই পাশে দেখতেছি এমএসসির একটা জাহাজ, কসকোর একটা জাহাজ। দুইটা জাহাজই সিলিং হবে এখন চট্টগ্রাম বন্দরে। তো কসকোর জাহাজটা আগেই ঘুরাই ফেলছে, এখন হচ্ছে এমএসসিটা আসছে, এটা ঘুরাইতেছে। দুইটা ঘুরানোর পরে দুইটা একই সাথে সিলিং হবে। আপনারা ভিডিও দেখতে থাকুন, বন্দরে জাহাজ কীভাবে লাগায়। আজকে এটা নিয়ে এই ভিডিওটা করা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সবাই ভিডিওটাতে একটা সাবস্ক্রাইবার করে দিবেন। দেখেন কিভাবে জাহাজটা ঘুরাইতেছে। মূলত এই জাহাজটা কিন্তু নিজের শক্তিতে ঘুরতে পারতেছে না, এটাকে ওই সামনেই দেখতেছেন আরেকটা ছোট্ট জাহাজ, ওইটা দিয়ে কিন্তু ঘুরাইতেছে। মূলত এগুলা বাংলাদেশে পতেঙ্গা সি বিচে আসার পরে এগুলাতে আর বিদেশি নাবিকগুলা থাকে না, বিদেশি পাইলটগুলা থাকে না, পাইলট চেঞ্জ করে। এগুলা বন্দর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে এখানে পাইলট চেঞ্জ হয়, বাংলাদেশি পাইলট। এখন দুইটা জাহাজে বাংলাদেশি পাইলট আছে, দেখবেন। বাংলাদেশি ক্যাপ্টেন দ্বারা জাহাজগুলা বাংলাদেশে নিয়ন্ত্রণ করা হয়। দেখতে থাকুন। জাহাজটা পড়ায় ঘুরানো শেষ পর্যায়ে, বেশি অর্ধেক ঘুরাই ফেলেছে। আমি দেখানোর চেষ্টা করছি একটু জুম করে। দেখেন এত বড় জাহাজ এই ছোট্ট নদীতে কিভাবে ঘুরায়। অবশ্য ঘুরাইতে বেশি জায়গাও লাগে না, অল্প জায়গায় হয়ে যায়। এটা হচ্ছে এমএসসির জাহাজ। এটা হচ্ছে কসকোর জাহাজ, কসকো কন্টেইনার, কসকো শিপিং যেটাকে বলে। আর এটা হচ্ছে এমএসসির জাহাজ। পাশেই আরেকটা জাহাজ লাগাই রাখছে, সিলিং থাকছে। এটা হচ্ছে ডাবল ওসিএল যেটাকে বলে, ডাবল ওসিএল। এই যে এটাতে কাজ চলমান, এটা কিছুক্ষণ আগেই লাগানো হয়েছে, তখন ভিডিও করি নাই। দেখেন জাহাজটা কিন্তু ঘুরানো শেষ পর্যায়ে, আর বেশি দূর নাই, তারপরে আস্তে আস্তে নিয়ে আসবে জাহাজটা ঘুরায়। আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে ভিডিওটা করতেছি, ঠিক আমার হাতের বাম পাশে একটা জাহাজ লাগবে, ডাইন পাশে একটা জাহাজ লাগবে। দেখতে থাকুন। এই যে জাহাজটা ঘাটে বিরাইতেছে, এটার অপোজিটে ছোট ছোট দুইটা জাহাজ, ওইগুলোর নাম জানি না আমি, মূলত ওটাকে কি বলা হয়। ওই জাহাজগুলা দিয়ে মূলত মানে দুইটা, একটা সামনে একটা পিছনে, দুইটা দুই পাশে লাগিয়ে এদিকে এটাকে নিয়ে আসতেছে। এত পরিমাণ শক্তি এই জাহাজগুলার, ছোট জাহাজগুলার। যাই বড় একটা জাহাজ রে ওরা দুইজনে দুই মাথাতে লাগাই যেরকম ইচ্ছা করতে পারে। দেখেন আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইবার করে দিবেন। দেখেন জাহাজটা কিন্তু শেষ পর্যায়ে ঘুরানো শেষ, মোটামুটি একদমই শেষ ঘুরানো। এখন নিয়ে আসবে ঘাটে, আর এটা ঘাট দিতেছে, তার সিলিং হচ্ছে যেটাকে বলে চট্টগ্রাম বন্দরে।
দেখেন কি পরিমাণ স্রোতের জন্য এই কসকস জাহাজটা নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতেছে না, এত পরিমাণ স্রোত আজকে কি বলবো। দেখেন সরাসরি চট্টগ্রাম বন্দর থেকে আমি মোহাম্মদ নূর আলম। দেখেন জাহাজটা একই জায়গায় স্থির করে দাঁড়ায় রাখছে, দাঁড় করে রাখছে। সেটাই মুখ দিয়ে নতুন নতুন ভিডিও করি তো, সেজন্য হচ্ছে সব কথা মিলে বলতে পারি না, যাক এই জন্য কেউ কিছু মনে করবেন না। আস্তে আস্তে দেখেন জুম করে দেখাইতেছি, জাহাজটা কিন্তু অলরেডি ঘুরানো শেষ, এখন নিয়ে আসতেছে, বন্দরে সিলিং হবে। দেখেন ওই সামনে ওই ছোট্ট একটা, ওইটাকে আমরা গ্রামের ভাষায় ট্রলার বলি, ওইটা দিয়ে জাহাজের রশিটা নিয়ে যাইতেছে। এখন হচ্ছে জাহাজের যে রশিটা আছে এটা আগেই নিয়ে বন্দরের নোঙরের সাথে লাগিয়ে দিবে। এই যে এখন গাড়িও যাইতেছে আবার। ওরা জাহাজগুলা যখন আসে তখন ওরা এই জাহাজগুলা, ওই জাহাজের কাছে আরেকটা পার্টি আছে, ওরা হচ্ছে ওই জাহাজটা নিয়ে কাজ করে, এরা এই জাহাজটা নিয়ে কাজ করে। এগুলো সবই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে। দেখেন একটা জাহাজে কতগুলা কন্টেইনার। আমি জাহাজটা ঘুরানো শেষ, এখন নিয়ে আসতেছে, এখন গার্ড দিবে। গার্ড দিবে অর্থাৎ সিলিং হবে। এটা আস্তে আস্তে বন্দরের সাথে লাগাই সম্পূর্ণ একদম লাগিয়ে নিবে, তো একদম চলে আসছে কাছাকাছি। এখন আস্তে আস্তে আরও কাছে একদম লাগাই দিবে আর কি। এভাবে ওই জাহাজগুলো সুইমিং করে। দেখেন গ্যারান্টির উপরে এগুলো হচ্ছে গ্যারান্টি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন।